হেই গাইস, কি অবস্থা সবার? বাংলাদেশে হেয়ার। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করতে যাব নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 201 এবং 202। এখনকার এপিসোডগুলো কিন্তু এক অন্য লেভেলের, তাই ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখো। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করি। আর পূর্বের ভিডিওগুলো যারা যারা দেখোনি তারা এক্ষুনি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। এই 5 কাগে সামিট আর্ক এক ইন্টারেস্টিং একটি আর্ক। এই আর্কে কি হতে চলেছে তা দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে সাসকেরা অন্য কোথাও মুভ করতে থাকে, তখন জেৎসু তাদের রেখে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে মাদারাকে দেখা যায়। মাদারা বলে রেডি, জেৎসু বলে হ্যাঁ। এরপর মাদারা বলে তাহলে শুরু করা যাক। পরের সিনে সোনাদের রুমে সাকুরা এবং সিজুনেকে দেখা যায়। সিজুনে বলে যদি লেডি সোনাদে কোমায় না থাকতেন তাহলে সে আজকে সাসকের ব্যাপারে অন্য কোনো রাস্তা বের করতেন। তখন সেখানে সাই এসে পড়ে। সাই এক সিরিয়াস ফেস নিয়ে বলে সাকুরা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপরে আমরা অন্য সিনে চলে যাই। পরের সিনে নারুটোকে একটি রুমে শুয়ে থাকতে দেখা যায়। এরপর আমরা আবার সাকুরাকে দেখতে পাই। সাই সাকুরাকে বলে দেয় যে নারুটো কারোর হাতে মার খেয়েছে সাসকের জন্য। সাই বলে আমি নারুটোকে হিল করার জন্য তোমায় বলতে গেলেও নারুটো এতে মানা করে এবং বলে তুমি এতে কষ্ট পাবে শুনলে। সাকুরা এ শুনে চোখ জ্বলা হয়ে যায়। সাই আরও বলে সে এখন রাইকাগের সাথে দেখা করতে গেছে সাসকের জন্য ক্ষমা চাওয়ার জন্য। এ শুনে সিজুনে অবাক হয়ে বলে কেন, কাকাশি কোথায় ছিল? সাই বলে কাকাশি সেন্সে নারুটোর উপর ভরসা করে, এজন্য কাকাশিও তাকে সুযোগ দিয়েছে। সিজুনে বলে যদি লেডি সোনাদে থাকতো তাহলে সেও একই কাজ করত। সাই বলে সাকুরা, আমায় সাসকের পরিবর্তে টিম কাকাশিতে রাখা হয়েছে। আমি এখন তোমার ব্যাপারে ভালোভাবে জানি না, এমনকি আমি অন্যের ফিলিংসও ভালোভাবে বুঝতে পারি না। আমি জানি না তোমার আর নারুটোর মধ্যে কি প্রমিস করা হয়েছিল। এ শুনে সাকুরা সেদিনের কথা মনে পড়ে যায়। সাকুরা কেঁদে কেঁদে নারুটোকে বলেছিল প্লিজ সাসকেকে ফিরিয়ে নিয়ে আসো। সাই বলে আমি বলে দিতে পারি নারুটো তোমায় ভালোবাসে। সাকুরা এ শুনে চমকে যায় এবং নারুটোর কথা ভাবতে থাকে, আর সাকুরা কাঁদতে থাকে এবং দেখা যায় সাকুরার প্রমিস রাখতে গিয়ে নারুটো কত ব্যথা পেয়েছিল। সাই বলে তোমার দেওয়া প্রমিস নারুটোর জন্য বোঝা হয়ে গেছে। আমি জানি না তুমি নারুটোকে কি বলেছো, কিন্তু এটা আমার সাথে যা করা হয়েছিল তার থেকে আলাদা নয়। এটা আমার জিব্বার কার্স মার্কের মতোই। সাকুরা প্রচুর কাঁদতে থাকে কারণ সে রিগ্রেট ফিল করতে থাকে। সাই বলে সাসকে নারুটোর যন্ত্রণার উৎস, কিন্তু তুমিও কি এর অংশ নও? সাকুরা একদম থমকে যায়। অন্যদিকে ইনোকেও কাঁদতে দেখা যায় সাসকের জন্য। চোজি ইনোকে সান্ত্বনা দিতে থাকে। কিবা বলে কেঁদে কিছুই হবে না। টেনটেন বলে কিবা চিল্লিও না, আমরা জানি ইনো কতটুক সাসকেকে পছন্দ করত। সেও বলে শুধু ইনোকেই দেখো। এখন কি সাকুরা নারুটো ঠিক আছে? নিজে বলে শিকামারও এটা সামলাতে পারবে। পরের সিনে দেখা যায় সায়ের কথা শিকামারও বাইরে থেকে শুনছে। সিজুনে বলে নারুটো শুধুমাত্র সাকুরাকে দেওয়া প্রমিসের জন্য সাসকেকে ফিরিয়ে আনতে চায় না। সাই বলে হ্যাঁ তা ঠিক, আমি আর সাকুরা দুজনই নারুটোর উপর একটু বেশি নির্ভর করছি। আমি ইদানিং নারুটোকে দেখছি সে একটু অন্যরকম হয়ে গেছে। আমার যখনই সাসকের কথা মাথায় আসে তখন অনেক রাগ হয়। নারুটোর ভালো বা ভিলেজের ভালো দুটোর জন্যই এখন আমাদের নারুটোর উপর নির্ভর করা থামাতে হবে। আমাদের নিজেদের থেকে কিছু করতে হবে, সবকিছু নারুটোর উপর চাপিয়ে দিলে চলবে না। শিকামারও এসে বলে সাই একদম ঠিক বলেছে, আমরা আর বাচ্চা নেই, আমাদের আকাশকিদের থামাতে হবে এবং সাসকেকেও। আমিও এখানে টিম 7-এর সম্মতির জন্য এসেছি। আমরা সাসকের জন্য হিডেন লিপ আর হিডেন ক্লাউড ভিলেজের মধ্যে যুদ্ধ হতে দিতে পারি না। অন্যভাবে বলতে গেলে হিডেন ক্লাউড যদি সাসকেকে মেরে ফেলে তাহলে কখনো সাকুরা, ইনো আর নারুটো এটা শান্তভাবে মেনে নেবে না এবং তোমরা কিছু করতে গেলে ইনো এবং তুমি হিডেন ক্লাউডের হাতে মারা যাবে। তখন আমি চোজি ইনোচিও বসে থাকবো না, আমরা রিভেঞ্জ নিতে চাইবো। আসলে এটাই পেইনের সাইকেল অফ হেট্রেড। পেইন আসলে এটাই বোঝাতে চাইছিল। আবার তখন ক্লাউড ভিলেজে তো চোখ থাকবে না। আমি আর চোজি মারা গেলে আমাদের প্যারেন্টসরা অ্যাকশন নেবে এবং এতে দুটি ভিলেজের মধ্যে যুদ্ধ লেগে যাবে। ক্লাউডের মেসেঞ্জারের অনুসারে সাসকে একটি ইন্টারন্যাশনালে ক্রিমিনাল হয়ে দাঁড়িয়েছে। সাসকে যদি এখনো আকাশকিদের সাথে জড়িত থাকে তাহলে দেশে আরো ঘৃণা বাড়বে। এর জন্য হিডেন লিফেরই সাসকের বিরুদ্ধে কিছু করতে হবে। তোমাদের এটা বোঝা উচিত। সাকুরা এসব শুনে চোখ দিয়ে পানি পড়তে থাকে। শিকামারও বলে সাকুরা, আমি তোমার সম্মতি চাই। সাকুরা বলে দয়া করে আর কিছু বলো না। শিকামারও বলে সাকুরা, তোমার ইচ্ছা যাই হোক, হিডেন ভিলেজের ফিউচারের জন্য আমায় এটি করতেই হবে। আমি এটা নারুটোকেও জানাবো। সে কোথায়? সাই বলে নারুটো ল্যান্ড অফ আয়রনে গিয়েছে রাইকাগের সাথে দেখা করতে। শিকামারও এই শুনে বলে সে এত দূর চলে গেছে? সাকুরা কান্না মুছে বলে
আমি নারুটোর সাথে কথা বলবো। সে আমার মতো কাউকে পছন্দ করার মতো যথেষ্ট বোকা, তো আমায় এটা হ্যান্ডেল করতেই হবে। সাকুরা মনে মনে বলতে থাকে, আমার জন্য নারুটো এত কষ্ট পেয়েছে, আমি আর তাকে কষ্ট পেতে দিতে পারি না। পরের সিনে ডানজোকে মডারেটর এলাই ফোর্সের লর্ড হিসেবে ঘোষণা করলে ডানজো সবার কাছে অনুমতি চায়। রাইখাকে বলে হোকাগে কেন, তার অনেক ডার্ক সাইডও আছে, তাকে আমরা চার্জ হতে দিতে পারি না। মডারেটর বলে তাহলে আপনি কাকে সাজেস্ট করছেন? রাইখাকে বলে আমার ভিলেজ থেকে কেউ আকাজকি হয়নি, এজন্য আমাকেও চার্জে রাখা উচিত। মডারেটর বলে আমি এটা করতে পারি না, তোমার অনেক পাওয়ার আছে, কিন্তু তুমি ইমোশনাল হয়ে পড়ো, এই জন্য এলাই ফোর্সে তোমায় চার্জ করা যাবে না, অন্য কাউকে দেওয়া যায় না। যেমন লর্ড কাজেকাগে অনেক ছোট, সে এমন ক্ষমতা নিতে পারবে না। অন্যদিকে লর্ড সুচিকাগে অনেক দক্ষ, কিন্তু তার সাথে আকাজকির অনেক কাজ ছিল অতীতে। আবার লেডি মিজুকাগে হিডেন মিস্টের ভিলেজ থেকে বলা হয় আকাজকির উৎপত্তি, যে কোনো তথ্য সেখান থেকে লিক হয়ে যেতে পারে, এবং সেখানে অনেক স্পাইও রয়েছে। এখন আমরা জানি না যে আকাজকিরা টেল বিস্ট ক্যাপচার করে কি করবে, কিন্তু তাই বলে আমরা নাইনটেলসকে আকাজকিদের হাতে দিতে পারি না। নাইনটেলস হিডেন লিভ ভিলেজে থাকে, তাই আমার মতে লজিক্যালি ভাবে হোকাগে সঠিক সিদ্ধান্ত। আও দূর থেকে বলে আমার কিছু ঠিক লাগছে না, আমার একটু চেক করা উচিত। আও চুজুরুকে বলে ব্যাটেলের জন্য প্রস্তুতি নাও। বলে আও বিয়াকুগান দিয়ে দেখতে থাকে, সে দেখে ডানজোর ডান চোখের কালার অন্যরকম। আও মনে মনে বলে তার ওই চোখ শিসুই উচিহার। শিসুই অনেক পাওয়ারফুল নিনজা ছিল, যার সাথে আমি লড়াই করেছিলাম, আমি কখনো তার চোখের কালার ভুলবো না। তখনই আও সেখানে এসে বলে লর্ড হোকাগে, আমাদের আপনার ডান চোখের ব্যান্ডেজ খুলে দেখান, আমার বিশ্বাস আপনি শিসুইয়ের চোখ চুরি করেছেন এবং নিজের ডান চোখে ট্রান্সপ্ল্যান্ট করেছেন। মেই বলে সেই লোকটি ইতাচি উচিহার পাশাপাশি ছিল, যাকে শারিনগান জুৎসু ব্যবহারে উচিহা ক্ল্যানের সব থেকে প্রতিভাবান হিসেবে প্রশংসা করা হয়। আও বলে হ্যাঁ, শিশুই এমন এক দুর্লভ দৃষ্টি ক্ষমতার অধিকারী ছিল যা দিয়ে সে সরাসরি মানুষের মনকে ম্যানিপুলেট করতে পারত। সে যে কাউকে এমন বাস্তবসম্মত বিভ্রমে ফেলতে পারত যে মানুষটি বুঝতেই পারত না তার চিন্তা আর সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে। শিশুয়ের এই গেনজুৎসু ছিল চোখের কৌশলের মধ্যে সব থেকে শক্তিশালী জুৎসু। রাইখাগে বলে হোকাগে, আপনি এটা তো বলবেন না যে মডারেটরকে আপনি ম্যানিপুলেটিং করেছেন? মডারেটর বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? আও বলে আমার ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল হিউগা মেম্বারের বিরুদ্ধে ব্যাটেল করতে গিয়ে, কিন্তু এর মানে এই না আপনি আমার চোখ ফাঁকি দিতে পারবেন লর্ড হোকাগে। আমি ফোর্থ মিজুকাগে গেনজুৎসুকেও ধরে ফেলেছিলাম আমার চোখ দিয়ে। রাইখাগে এতে আরো রেগে যায়। তখনই সেখানে জেৎসু এসে পড়ে, সব গার্ডসরাও হাজির হয়ে পড়ে কাগেদের পাশে। রাইখাগে বলে একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। ডানজো বলে আকাৎসুকি। জেৎসু বলে সাসকে উচিহা এখানে আছে। রাইখাগে বলে সাসকে। কাঙ্গুরো বলে সাসকে এখানে কি করছে? মেয়ে বলে তার কাছে কি শারিনগান আছে? আও বলে হ্যাঁ, সে জাবুজা আর হাকুকে মেরেছিল। আকাৎসুচি জিজ্ঞেস করে কে সে? সুচিকাকে বলে আকাৎসুকি মেম্বার। জেৎসু বলে তোমরা সবাই সাসকেকে খোঁজো। তখন রাইখাগে জেৎসুর গলা ধরে বলে সাসকে উচিহা কোথায়? জেৎসু মনে মনে বলে সে সুপার ফাস্ট। ঠিক এই মুহূর্তে আমরা পরের সিনে চলে যাই। নারুটো বলতে থাকে সাসকে, তুমি কি ভাবছো? তুমি কি কখনো আমার সাকুরা আর কাকাজি সেন্সের কথা চিন্তা করো? তুমি তো তোমার ভাইকে মেরে রিভেঞ্জ নিয়ে নিয়েছো, তাহলে এখন ভিলেজে ফিরে আসছো না কেন? ঘৃণা তোমায় সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে সাসকে, তুমি একজন ক্রিমিনাল হয়ে গেছো সাসকে, আমার এখন তোমার সাইড নিতে খারাপ লাগে। তখনই জানালায় বসে কেউ একজন ডাক দিয়ে বলে আমরা একটু কথা বলি নারুটো উজুমাকি। আর সে আর কেউ নয় মাদারা উচিহা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 202 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নারুটো মাদারাকে দেখে সরাসরি রাসেনগান দিয়ে অ্যাটাক করে, কিন্তু এতে কিছুই হয় না, শুধু শুধু নারুটোর জানালা ভেঙে যায়। মাদারা উপরে দাঁড়িয়ে বলে রাসেনগান কাজে দেবে না। তখন সেখানে ইয়ামাটো এসে নারুটোকে উডের জেলের মধ্যে বন্দি করে আর মাদারাকে উড দিয়ে আটকে ফেলে। ইয়ামাটো নারুটোকে বলে তুমি এখানে সেফ থাকবে। তখনই কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে মাদারাকে অ্যাটাক করতে আসে। মাদারা বলে যেমন আমি আশা করেছিলাম কাকাশি অব দ্য শারিনগান, তুমি অনেক ফাস্ট। কাকাশি বলে আমরা তোমাকে নারুটোকে নিতে দেব না মাদারা উচিহা। মাদারা বলে তুমি শেষ কথাটা শোনোইনি তাই না? তোমাদের কোনো এটা কি মাদারা উচিহার সামনে কাজে দেবে না। ইয়ামাটো বলে তুমি কিভাবে নিজের শরীরের অংশ অদৃশ্য করো তা আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো তুমি ইচ্ছা করে নিজের উপস্থিতি মুছে রেখেছো, অথবা এটা তোমার কোনো প্রকার জুৎসু। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, নারুটোকে ধরতে হলে তোমার শারীরিকভাবে উপস্থিত হওয়া দরকার, না হলে তুমি তাকে আসলে ছুঁতেও পারবে না।
মাদারা বলে আমি জানতাম না তাকে ধরা এত সহজ হবে, কিন্তু আমি শুধু একটা কথা বলতে এসেছি যে কোন জিনিসটা পেইনকে মানে নাগাটোকে বিশ্বাসঘাতক হতে বাধ্য করলো। নাগাটো সর্বদাই আমার কথা শুনতো। নারুটো তাকে কি করেছে যে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? নারুটো, তুমি আমার কৌতূহলী করে তুলেছো এই ব্যাপারে। নারুটো বলে তুমি সাস্কের সাথে কি করেছো, আমাকে সাস্কের ব্যাপারে বলো। মাদারা বলে ঠিক আছে আমি বলবো। যে মানুষটার মনে নিনজা দুনিয়ার প্রতি ঘৃণা এত গভীর গেঁথে গেছে তাকে বুঝতে হলে তোমার সাস্কে উচিয়াকে বুঝতে হবে। আর সাস্কের গল্প ইতাচিকে বাদ দিয়ে বলা যায় না, তাই আগে ইতাচির সত্যিটা শোনো। পরের সিনে রাইখাকে জেৎসুর গলা ধরে জিজ্ঞেস করে সাস্কে কোথায়। জেৎসু বলে আমি তোমায় একটা হিন্ট দিচ্ছি। তখনই রাইখাকে গলা টিপে জেৎসুকে মেরে ফেলে। আসলে রাইখাকের ধৈর্য একেবারেই নেই। মেই রাইখাকে বলে আপনারা তাকে মারতে হতো না, তাকে দিয়ে আমরা আকাশকিদের সিক্রেট জানতে পারতাম। গারা বলে আকাশকিরা কেউ কোনোদিন কোনো তথ্য বলেনি, তারা অনেক লয়াল। মডারেটর তার গার্ডসদের বলে আগে সাস্কেকে খোঁজো এবং এরপর ব্যাটেলের ঘোষণা করো। রাইখাগে আওকে বলে এক চোখের লোক হোকাগের দিকে নজর রাখবে। রাইখাগে রেগে অফিসের দেওয়াল হাত দিয়ে ভেঙে ফেলে। অফিসে অন্য জায়গা দিয়ে সাস্কেকে খুঁজতে যায়। এরপর তার গার্ড দারুই কাগেদের কাছে সরি বলে দেওয়াল আর টেবিল ভাঙার জন্য, এবং তারা চলে যায় রাইখাগের পেছনে পেছনে। অন্যদিকে সামুইরাও সাস্কেকে খুঁজতে থাকে। কারিন সামুরাইদের চাকরা নাড়াচাড়া করা ফিল করতে পারে। সে সাস্কেকে এটা জানায় এবং বলে আমার মনে হচ্ছে তারা আমাদের খুঁজতেছে। সুইগেৎসু বলে কিন্তু আমরা তো ধরা পড়ার মতো কিছুই করিনি। যুগো বলে বাজি ধরে বলতে পারি এটা জেৎসুর কাজ। সামুরাইরা এসে পড়লে সাস্কে বলে আমার অনেক বিরক্তিকর লাগছে, তোমরা যদি অ্যাটাক করতে আসো তাহলে আমি কোনো ক্ষমা দেখাবো না। সামুরাই বলে আমরা একই কথা বলছি তোমায়, বলে চাকরা তলোয়ার ছুড়ে দেয় সাস্কের দিকে। সাস্কে শারিনগান ইউজ করে তলোয়ারটি ধরে ফেলে। যুগো কারিনকে বলে তোমার আর সামুরাইদের খুঁজতে হবে না, ডানজল লোকেশন খুঁজে বের করো এখনই। সামুরাইদের আমি দেখছি। কারিন দূর থেকে সাস্কের চাকরা দেখে অবাক হয়ে যায়। সাস্কে সামুরাইদের তলোয়ার দিয়ে মারতে থাকে। সুইগেৎসু এ দেখে বলে আমায় কাউকে মেরে ফেলতে না করে এখন নিজে এসব করছে। কারিন বলে সে আর আগের সাস্কে নেই। কার্সমার্কের সেকেন্ড স্টেজের থেকেও সে এখন ইন্টেন্স হয়ে গেছে। এরপর সাস্কের দিকে সামুরাইরা চাকরা ছুড়ে দিলে যুগো সেখানে এসে তা আটকে ফেলে। পরের সিনে রাইখাকেদের দেখা যায়। একজন গার্ড বলে একটি চাকরা সকল চাকরাকে মুছে ফেলছে, এতে কোনো সন্দেহই নেই সেটা সাস্কের চাকরা। রাইখাকে বলে সে কোন দিকে? গার্ড বলে ঠিক আমাদের নিচের তলায়। তখনই দেখা যায় সাস্কেদের ফাইটের মাঝে উপরের দেওয়াল ভেঙে রাইখাগে এসে পড়ে। সাস্কে রাইখাগেকে দেখে তলোয়ার দিয়ে ছুটে যায়। দারুই ওয়াটার স্টাইল এবং লাইটনিং স্টাইল চাকরা দিয়ে সাস্কেকে শক দেয়, কিন্তু সাস্কের কিছুই হয় না। তখন একজন গার্ড বলে আমাদের দেওয়া তথ্যই তাহলে সত্যি প্রমাণিত হলো। সাস্কের চাকরা নেচার লাইটনিং স্টাইলের, প্লাস তার কাছে ফায়ার স্টাইল আছে, আর দারুই ওয়াটার স্টাইল ইউজ করার জন্য প্রস্তুত থেকো। কারিন দূর থেকে বলে দেখে মনে হচ্ছে তাদের কাছে সাস্কের ইন্টেল আছে। সুইগেৎসু বলে ওই মাঝখানের বড় দেহের নিনজাটি হিডেন ক্লাউডের না, মনে হচ্ছে সেই রাইখাগে। তখনই একজন গার্ড লাইটনিং ইলিউশন জুৎসু পারফর্ম করে, এতে আলোর সৃষ্টি হয়। যুগো সাস্কেকে বলে তারা আমাদের অন্ধ করতে চাইছে, এবং রাইখাগে এসে সাস্কেকে ঘুষি মারে। তখনই সাস্কে যুগোকে বলে যুগো এতে ফেসে যেও না, এটা তাদের গেনজুৎসু। রাইখাগে আর দারুই মিলে অ্যাটাক করতে যায়। রাইখাগের অ্যাটাক থামাতে সেখানে সুইগেৎসু ব্লেড নিয়ে এসে পড়ে, এবং দেখা যায় সুইগেৎসুর ব্লেডও ভেঙে যেতে থাকে। সাস্কে এতে পিছিয়ে যায়। সুইগেৎসু বলে ধ্যাত, আমার এক্সিকিউশনাল ব্লেড। যুগো বলে এটা আগে একটু ভেঙে গিয়েছিল 8 টেলসে অ্যাটাকের সময়। সাস্কে সুইগেৎসুদের বলে তোমার এখানে আসতে কে বলেছে? সুইগেৎসু বলে আমরা তো শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাইছিলাম। দারুই একজন গার্ডকে বলে গিয়ে দেখো এনিমিদের মধ্যে আরো কেউ লুকিয়ে আছে কিনা। শি বলে আরেকজন আছে এখানে, কিন্তু আমি যদি তাকে খুঁজতে থাকি তাহলে এই ফাইটের ফোকাস করতে পারবো না। দারুই বলে তোমায় লাগবে না আমাদের, তুমি তাকে খোঁজো। কারিন বলে আমি যদি এখানে বসে বসে ডানজোকে খুঁজতে থাকি তাহলে শির হাতে ধরা খেয়ে যাব। সুইগেৎসু সাস্কেকে বলে কারিন হয়তো তার চাকরা লুকিয়ে ফেলেছে। যুগো শিকে ইঙ্গিত দিয়ে বলে সে হয়তো সেন্সরি টাইপের নিনজা, আমায় তাকে শেষ করতে হবে। পরের সিনে কাগে অফিসে চলে যাই আমরা। মডারেটর বলে স্যার আও একটু দেখুন এখনো হোকাগের জুৎসু আছে কিনা আমার মধ্যে। আও বলে না এখন আর নেই, হোকাগের চাকরা ফ্লো অনেক শান্ত রয়েছে, জুৎসু অকার্যকর করা হয়েছে। ডানজো বলে রিল্যাক্স, এটা এমন কোনো জুৎসু নয় যে তিনি 4-5 বার ইউজ করতে পারবে। আও বলে আপনাকে আর বিশ্বাস করা যায় না। ডানজো আওকে বলে আমি কখনো ভাবিনি যে বিয়াকুগান বাইরের কারো হাতে চলে গেছে। যদি বিশ্বাসঘাতকটা হিডেন লিফের কোনো হিউগা হতো তাকে সাথে সাথে মেরে ফেলা হতো। আও বলে আপনার গোপন তথ্য জেনে গেছি আমরা, এজন্য আপনি আমায় এখন সরিয়ে ফেলার পরিকল্পনা করছেন নিশ্চিত।
কিন্তু এটা হবে না। মেয়ে বলে এটা হলে আমিও ফাইট করব। মডারেটর বলে লর্ড হোকাগে এই রুমে নিনজুৎসু ব্যবহার করা নিষিদ্ধ। আপনি আপনার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছেন। আপনি এমন না করলেও হয়তো আপনাকেই বেছে নিতাম আমরা। ডানজো বলে হয়তো বেছে নিতাম, এই ধরনের কথা মেনে নেওয়া যায় না। নিনজা ওয়ার্ল্ডকে রক্ষা করার জন্য আমি যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত। এই ওয়ার্ল্ডকে এক হতে হবে। যেমন ফার্স্ট হোকাগে হাশিরামা আমাদের মানুষের একত্রিত করে ভিলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এবার আমি ভিলেজগুলোকে একত্র করে একটি নিনজা ওয়ার্ল্ড গড়ে তুলব। শুধু আলাপ আলোচনায় এই নিনজা ওয়ার্ল্ডকে কখনো এক করা সম্ভব নয়। সুচিকাগে বলে অন্যায়ের আদর্শ বুঝে উঠতে সময় লাগে। অস্থিরতা মানুষের চারপাশের অবস্থা দেখতে দেয় না এবং শেষ পর্যন্ত ব্যর্থতার পথে ঠেলে দেয়। এখন ঠিক আপনার অবস্থা সেই রকম। ডানজো বলে ধীরে ধীরে আর নিয়ম মেনে কাজ করলে কিছুই বদলাবে না। আগে হোক বা পরে হোক, আকাশকে পুরো নিনজা ওয়ার্ল্ডকে ধ্বংস করে দেবে। সুচিকাগে বলে এটা একটা অসম্ভব স্বপ্ন। আর হোকাগে, এই মুহূর্তে আমরা আপনার কথা বিশ্বাস করি না। ডানজো বলে আমাকে বিশ্বাস করা হোক বা না হোক, সব থেকে গুরুত্বপূর্ণ হলো শেষ ফলাফল কি হতে চলেছে। গারা বলে একজন আরেকজনকে বোঝা এবং বিশ্বাস করা। যদি আমরা সেটা হারিয়ে ফেলি তবে পৃথিবীতে শুধু ভয় থাকবে। সঠিক কি তা বিবেচনা করা সহজ হবে না। সঠিক কি তা না বিবেচনা করে কাজ করা, নিজের উপরই হাল ছেড়ে দেওয়া। আজকাল আমি এসব সহজভাবে মেনে নিতে পারি না। সুচিকাগে গারাকে অপমান করে বলে এমন এক ছেলের যে এখনো ভিলেজ চালানো জানে না, সে জটিল বিষয়গুলো সহজভাবে বলতে পারছে। এখনই আপনার সুযোগ, যে কোনো প্রশ্ন করতে পারো। আমরা আপনার সিনিয়র হিসেবে আপনার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তাই তো ডানজো? কঙ্কুরো এতে রেগে বলে তোর সাহস হলো কিভাবে বুইরা কোথাকার। টেমারি কঙ্কুরোকে বলে থামো কঙ্কুরো, সেও একজন ভিলেজের লিডার। গারা বলে তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। সুচিকাগে বলে আমি এর উত্তর দেব বাচ্চা। গারা বলে আপনারা কখন নিজেদের আদর্শ বা নাইকে ত্যাগ করলেন? গারা এখানে বোঝাতে চাইছে সুচিকাগে কি সত্যি নিনজা ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য কাজ করছে নাকি শুধু নিজের স্বার্থের জন্য। সুচিকাগে এর মানে না বুঝে বলে কি? মেয়ে মনে মনে বলে কত ভালো হৃদয়ের বাচ্চা। আসলে অনেকে গারাকে পছন্দ করে, আবার অনেকে হেট করে, কারণ এরকম ছোট বাচ্চাকে কেউ পছন্দ করতেছে না। কারণ একটি ভিলেজের হোকাগে কখনো ছোট বাচ্চা হতে পারে না। টেমারি গারাকে বলে আমরা আগেও লিভ ভিলেজের সাথে মিলেমিশে আকাশকে ধরার কাজ করেছিলাম, এখন তুমি কি করবে? গারা তখনই সেখান থেকে চলে যায় সাস্কের কাছে। টেমারিও চলে যায় গারার পেছন পেছন। আকাতসুচি সুচিকাগেকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব? ফোর্থ ওয়ার শুরু করে দেব নাকি? সুচিকাগে বলে চুপ থাকো, কি বলছো এগুলা? যদি আমার ব্যাক পেইন আরো বেড়ে যায় তাহলে কি করব? কুরোৎসুচি বলে আমি সাসকে উচিয়াকে দেখতে চাই, সে ভাই দেইদারাকে হারিয়ে দিয়েছে। সুচিকাগে বলে যাও তাহলে, কিন্তু রাইকাগের অ্যাটাকের সামনে যেও না, না হলে তুমি মারা যাবে, সে অনেক ফাস্ট। এ শুনে কুরোৎসুচি চলে যায়। একজন গার্ড ডানজোকে বলে লর্ড ডানজো, অনুগ্রহ করে আমাদের মধ্যে একজনকে অনুমতি দিন শারিনগানটি ফেরত আনার জন্য এগিয়ে যেতে। আও বলে হিডেন লিফরা এর থেকে দূরে থাকবে। লর্ড রাইকাগের অর্ডার এটা। পরের সিনে জুগো কার্সমার্ক ইউজ করে পুরোপুরি এক অন্যরকম মনস্টারের মতো হয়ে যায়। সুগেৎসু বলে জুগো এই পাওয়ার লুকিয়ে রেখেছিল। রাইকাগে জুগোকে ঘুষি মেরে দেওয়াল ভেঙে ফেলে। সুগেৎসু তখন তার ভাঙা ব্লেড দিয়ে গার্ডসদের সাথে লড়াই করতে থাকে এবং দেখা যায় রাইকাগে শেষমেশ জুগোকে মেরে ফেলেছে। শি মনে মনে বলে লর্ড রাইকাগের ট্রান্সমিশন আর রিয়াকশন স্পিড হিডেন লিফের ইয়েলো ফ্ল্যাশের সমান, মানে এখানে নারুটোর বাবার কথা বলা হচ্ছে। এখন লর্ড রাইকাগে তার রিফ্লেক্স বাড়ানোর জন্য লাইটিং স্টাইল চাকরা ব্যবহার করেছেন, এমনকি শারিনগানও তার সঙ্গে তাল মেলাতে পারবে না। তখনই আচমকা জুগোকে জেগে উঠতে দেখা যায়। জুগো অনেকগুলো বম বানিয়ে রাইকাগেকে অ্যাটাক করে। এ দেখে গার্ডসরা ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পারি শি সাসকের গেনজুসুতে পড়ে গেছে। সে আর নড়াচড়া করতে পারছে না এবং পড়ে যায়। অন্যদিকে কারিন বলে জুগোকে ইউজফুল মনে হচ্ছে, গার্ডসরা এখন আর আমায় ধরতে পারবে না। এই সুযোগে আমি ডানজোর লোকেশন খুঁজতে থাকি। জুগো চিল্লিয়ে বলতে থাকে আমি মেরে ফেলেছি, এরপরে কে আছো? তখন রাইকাগে এসে জুগোকে ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেয় এবং আমরা সাসকের মুখোমুখি হতে দেখি রাইকাগেকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, দুটি এপিসোড কেমন লাগলো? দুটি অনেক ভালো মানের এপিসোড। নেক্সট এপিসোড আরও বেশি ব্যাটেল এবং ইন্টেন্স হতে চলেছে, তাই ভিডিওটিতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে বাংলা সেন্সের ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ধন্যবাদ।